পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, আর মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। দাদা, গরিব হওয়ার কি জ্বালা, যে গরিব হয় সে ঠিক জানে। পেটের দায়ে বিদেশে কাজে গেলাম, মাথা থেকে পড়ে চোখ তো গেছে গেছে, কোমর থেকে নিজ অব্দি পুরো অসাড় হয়ে গেছে। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। আছি খুব কষ্টে সবাই তাকে পুঁতিছে, আছি খুব কষ্টে সবাই তাকে পুঁতিছে, বন্ধু বান্ধব আছে না কাছে। দাদা, যখন আমার চোখ ভালো ছিল, টাকা পয়সা ছিল, সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল। আজ অন্ধ হয়ে ঘরে বসে আছি, বন্ধু বান্ধব খোঁজ নেওয়া দূরের কথা, কোনদিন ফোন করে জানে না বন্ধু তুই কেমন আছিস। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেবো সমান। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেবো সমান। পুকুরের আপদ পানা ঘরের আপদ পানা, পুকুরের আপদ পানা ঘরের আপদ পানা, গোবিন্দ মাথায় আছে। দাদা, তোমরাও ভাবতেছো কানা লোকের সংসার কিভাবে চলতেছে? সব ওই গোবিন্দ আর ঈশ্বরের দয়ায় গড় 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 করে চলতে। দাদারা সেই আমতলা বাজার থেকে মালগুলো আমি মাথায় করে বয়ে বয়ে আনছি। তোমরা ভাবছো মাথায় হাতে সব কি? সব মাসকাবারি বাজার হাট আছে তো। দাদারা, আমি মুদি দোকানের মালিক, কারোর বাড়ি মাল দিতে যাই না, সকলের বাড়ি লেবারকে পাঠাই। শুধু এই বৌদির বাড়ি আমি নিজে মাল দিতে আসি, কারণ বৌদির পেমেন্টটা ভালো। বৌদি বাড়ি আছো? বৌদি কে রে? ঈশ্বরেলি? না না, ইয়ে শালা তো অন্ধ চোখে দেখতে পায় না, কি করে বললো, কি করে বলো দিনি? ইয়ে দা, তুই তো দেখতে পাস না, কি করে বললি, কি করে? কেন? শুনতে বলে দিলাম। মাইরি দা, ভগবান তো চোখ দুটো কেড়ে নিয়েছে, হ্যাঁ। শোকার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষমতা আরো জানতে চাস? কি বলবি? তাহলে বলি শোন। বল। তোর মাথায় একটা বস্তা আছে, আছে হাতে একটা ব্যাগ আছে, আছে তুই হাফ প্যান্ট পরে আছিস, আছি। মনে হয় পাঞ্জাবি তোর গায়ে আছে। শালা কানা দেখতে পাই না, হুবহু বলে যাচ্ছে। এ তুই দেখতে পাচ্ছিস না, বলছিস কি করে? শুঙ্গে রে শালা! তা খিস্তিছি কেন দাদা? খেঁচবে নে, আমি জানি তুই আমার বাড়ি মালপত্র নিয়েছি, টাকা পয়সা দিতে হবে। তা টাকা দিবি না? তা কোথা থেকে দেবো ভাই? আমি তো কানা লোক, ঘরে চুপ করে বসে আছি। যা ভেতরে মালকিং আছে চলে যা, ফুল পেমেন্ট করে দেবে, যা। ঠাকুরপো, হ্যাঁ। ও ঠাকুরপো, কি হয়েছে গো? ওখানে দাঁড়িয়ে তুমি কার সঙ্গে গজগজ করছো? বাড়ির ভিতরে চলে এসো দেখি। ইয়াদা, বৌদিকে আমি কাউ কাউ করে ডাকতে দে। মারিদা, বিশ্বাস কর, আমার বউ সবসময় কাজে যায়, আজকের কাজে যায় না, ঘরে আছে। তুই তাড়াতাড়ি চলে যা, হাউ হাউ করে আমি যাবো? ছুটে যা। এটা তুই পারিসনি বলে ওই জন্য তো আমি যাচ্ছি। এই 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 এই, এ, কি হচ্ছে? ওই শালা কই রে? এই আমি কি পারিনি রে? ইয়াদা, ভুলভাল বুঝছিস কেন? কি? মানে তুই টাকা দিতে পারিসনি বলে বৌদির কাছে টাকা আনতে যাচ্ছি। এই জায়গায় দুর্বল হয়ে গেছি রে। এ শুধু উল্টো পাল্টা। না না, এই দেখ, সাবধানে থাকিস। হ্যাঁ। এখনকার লোকজন না মোটে ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, এখন লোকজন ভালো, তুই সাবধানে যাস। তোমরা কি ভাবতেছো এই ঈশ্বরের জন্য আমার সংসার চলতেছে? না না, এই মুদি দোকানদার ঈশ্বর, এর দয়ায় আমার সংসার চলতেছে। বাবা রে, গা তো ম্যাচ ম্যাচ করছে রে বাবা। কিরে ভাই, শান্তি পেলি তো? ইয়াদা, শান্তি পেলাম মানে কি রে? মানে টাকা পয়সা পেয়েছি তো। টাকা? হ্যাঁ। এই দিদা, বৌদি যা টাকা দিয়েছে, গুনে গুনে ঘামে ঘাম হয়ে গেছে। মানে কি ফুল পেমেন্ট করে একদম। দিয়েছে? কত টাকা দিয়েছে ভাই? কেন, 10,000? ওই টাকাটা একবার গোন তো দেখি। এ তুই কানা গুলে দেখতে পাবি না? তুই গোন না, আমি ঠিক বলে দেবো। দাদারে টাকা পয়সা তো কিছু দেয়নি, কি করে ম্যানেজ করি বলো দিন দেখি, কি করি কি করি কি করি? হ্যাঁ, শালা কানা চোখে দেখতে পায় না, আঙুলে আঙুলে গুনে সেরার বেরিয়ে চলে যাবো। এরা গুনতিছি শোক। হ্যাঁ হ্যাঁ, গোন গোন। এই যে 1 2 3 4 19 20, 500 টাকা নোট 20টা দিয়েছে, মানে পুরো 10,000 টাকা ঝেড়ে দিয়েছি। ও শালা, তোর তো বিশাল ট্যালেন্ট রে। এ, কোথায় কি ট্যালেন্ট দেখলি? এই তুই আঙ্গুল আঙ্গুলে ঘষে ঘষে ছেড়ে দিলি। বাবা, শালা কানা দেখতে পায় না, বললো কি করে? সুগে রে শালা! ধরা পড়ে কিছু পালাবো? এই, কোথায় পালাচ্ছি? এদিকে আয়। কি দাদা? এই, কি তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে রে? ব্যবসা? হ্যাঁ। মাইরিদা দোকানে লড়ি লড়ি মাল ঢুকছে, ঢুকছে? প্রচুর সেল। ওহ। ক্যাশ বাক্সে মোটে টাকা নেই। টাকা থাকবে কি করে? তোর ঘর বাড়ি কেমন? আমার ছিটে বেড়ার ঘর। তোর ছিটে বেড়ার ঘর? হ্যাঁ। এটা আমার কি ঘর রে? এই তো শ্বেত পাথর বসানো দাদা। ওই জন্য ঠক ঠক করতেছে। আমার ভুল হয়ে গেছে, এই, না, টাকা ছেড়ে দে ভাই, কোথায় ঢুকতেছে বুঝতে আরে পেরেছি। কোনোদিন ওই, আইনি দাদা, এই, আমার ফোনটা, এ শালার বউয়ের ফোন করবো। ওই পা ছেড়ে দে, ওই ছাতা মারবো। ওই 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 পাছাড় পাছাড়, পায়ে ব্যথা আছে। এটা ওরম করলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। মানে? এ, আমার 3টে জমজ মেয়ে আছে রে দাদা। কটা মেয়ে? 3টে।
ও শালা তুই পারিস কি করে রে? ভগবান দিয়েছে আর আমি শুধু নিচ্ছি। এই তোর ভগবান ছাড়াবো, এই কুনি মারবো, এই কুনি মারবো। তোর মাথা ছুঁয়ে দিব্যি করছি। কি দিব্যি? তোর বাড়িতে মাসের মাসে অদমে দোকানের মাল ঢুকে যাবে। হ্যাঁ। কিন্তু এই অদম তোর ঘরে ত্রিসীমানার ধারে বারে আসবে না। তো শালা কাউকে বলবি না তো। বেরো, কারো কাছে বলবি তোর না। মতো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। বেরো। সরে আয় একটা চুম খাই। তো চুম খা ছাড়াবো, এই শালা কই রে? শালা খানা দেখতে পাই না, বললো কি করে বলো? শুনগে রে শালা, এই বেরো, বেরো শালা বেরো। এই আই বাউরে। এই কই রে? এ, ও কি এই, এই শালা এ কই রে? এখন এই বেশি বগলে বউ নিয়ে পালাবো। এই শালা ক্ষমতা দেখেছো? ভগবান শুধু আমার চোখ দুটো নেনেছে, নাহলে শালার ব্যবস্থা আমি করে দিত। বুঝতে পারতো চাল কার জন্য সংসার চলতেছে। দেখতে থাকো আরো কে কে আসে। লাপা 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 বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা বন্ধুরে তোরে নিয়ে বন্ধুরে তোরে নিয়ে সাজাই সুখের ভেলা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি। দিদি আই এম রেডি। লাপা 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 লাপা। দিদি ভালো আছো দিদি? আর ভাই ভালো, এতক্ষণ ভালো ছিলাম না। তুই যেখান থেকে এসে আমার কোলের উপরে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি। দিদি আমি খাবো। ও ভাই মানতে কলো কি খাবি বল ভাই, চিপ খাবি? না থাক পরে খাবো। ভাই রে পাড়ায় পেরোনো যাচ্ছে না। কেন? হয়তো 2 ছেলের মা 3 ছেলের মা সব পালি চলে যাচ্ছে। ওরা যাচ্ছে যাক, কিন্তু তুমি যাওনি। কি বলবো রে ভাই, আমাদের পাশে বাড়ি পাপন আচ্ছা। আমাদের গাজন দলে মাইক চালাই রে ভাই। কি করে মতো মদ্য তুই বল ভাই। সে আমি জানি তো। ওর বউ 3টে ছেলে ফেলেছে, হ্যাঁ। একটা 80 বছর বুড়োর হাত ধরে ট্যাং ট্যাং করে চলে যাবে না। ওদের তো গাঙ্গম খারাপ তো। তবু এই সময় আমার পাড়া সতীনেরা আমার দেখে বলে কি বলে? আমি নাকি তোর সঙ্গে জুটে আছে। কে বলেছে? কোন শালা বলেছে? এলাকায় সবাই জানি আমরা দুজনে ভাই বোনে। আমি ওসব সতীনদের বলি তো, ওরে সতীনেরা আমার মতো এরকম সৎ পথে চল, তবে তো এরকম কাঠ বিড়ালির মতো একটা ভাই পাবি। আমার দিদি যা বলে সব সত্যি কথা বলে। ও ভাই, হ্যাঁ, বলো। ভাই রে বলবে তো। বলতো ভাই, লম্বা মেয়ে বিয়ে করা ভালো না বেটে মেয়ে বিয়ে করা ভালো? কেন? বোবা মেয়ে বিয়ে করা ভালো। কেন রে? ছেলেরা যত দোষ করবে বলতে পারবে না, ওই জন্য ওরা ভালো। ভাই না যেন মহাবেতে ক্যাংলেস গোটা ঘরময় বাইতেছে। দাদা আমার নিজের দিদি যদি থাকতো এত ভালোবাসতো নি। আমার ধরম দিদি যা ভালোবাসে। সরে আয়। কে রে গোবিন্দ এলি? ইয়ে শালা অন্ধ, কি করে বললো আমি গোবিন্দ? দাদা হ্যাঁ? আমি এসে তুই জানলি কি করে? কেন? সঙ্গে বলে দিলাম। সব সুখে বলে দিচ্ছিস। এই দেখো কি গো? আমার ভাই এসেছে গো। হ্যাঁ তোমার ভাই অনেকদিন পরে এসেছে, হ্যাঁ। বড় বড় রসগোল্লা এনেছে, তুমি কুদুমো মতন গিলতেছ। মারিদা মোটা সময় পাইনি, ট্রেন থেকে লেবেছি, সোজা টোটো ধরেছি হ্যাঁ। আর তোর বাড়ি চলে এসেছি। না এইছি খুব ভালো হয়েছে ভাই, তা তুই কি এক্ষুনি চলে যাবি? দেখেছ দিদি দেখেছ, আমার ভাইটা সে একটু দাঁড়াতে পারলো না, আর এটার ব্যাটারি লাইট বলে কিনা এক্ষুনি চলে চাপি। হ্যাঁ? চোখের ভিতরে আমুল গেলে মোহাম্মদের ঘটে দেবো। তাই দ্রৌপদী তুমি আর কি ঘাঁটবে বলো, তার আগে তো ভগবান আমার সব ঘেঁটে রেখে ও ঠিক দিয়েছে। করেছে। তা আমি কি ওই জন্য ওই কথাটা বলেছি? কিসের জন্য বলে চাও? ও আসলে এত সহজে যায় না, ওই জন্য ওই কথাটা বলেছি। হ্যাঁ দিদি তুই বল, তুই বল তোর বাড়ি এসে আমি কদিন থাকি? মহাবেদে কটা দিন থাকে? না, না, কটা দিন? কেন? মাত্র 6 মাস থাকি। গো হাতে গুনি 6 মাস হাতে গুনি। ওই জন্য ওই কথাটা বলেছি। আচ্ছা যাই হোক, জানো দ্রৌপদী হ্যাঁ। তোমার ভাই এলে না সবসময় আলাদা শোয়। হ্যাঁ। কেন গো আলাদা শোবে কেন? চলো 3 জনে একসঙ্গে শুয়ে পড়বো। চলো চলো। দেখি। ও মানে,
অনু কি আছে কি? আমি বড় ছেলে, আমি সবার সঙ্গে শোবো না, আমি আলাদা শোবো। আহারে মিনসে, ও একটা অত বড় কুদমো ছেলে, ও কি নাই দাদা বাবু আর দিদির সঙ্গে একবারটা শোবে না? দরকার নেই, দরকার নেই। ও যখন আলাদা সই বলতেছে, হ্যাঁ। আলাদা সই শোক। চলো দুজনে শুয়ে পড়ি। চলো দেখো। ওই যা, 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 ওই যা। ওই, ওই, কি কার ধরে টানতেছো? কার ধরেছি কার? ওটা ভাই তো। ওটা তোমার ভাই? হ্যাঁ। ওই জন্য শাঁসারা লাগতেছে। মাগো মদ্য সন্ধ্যা হলে শুধু শোয়ার বেগ উঠবে, হ্যাঁ। আর চারটা টেনে এনে হ্যাঁ। খালি শস্য লাগতেছে। চলো খাটের উপরে চলো, হ্যাঁ। তোমার শস্যানি বেগ আমি কমিয়ে দিচ্ছি। চলো দেখি, চলো। কই চলো? আয় রে তোমরা কে কয় তোমার এখন মাতি শো দেখি শো, তোর মৃত্যু শ্বাস হবো। যদি দুপুর হয়েছে দাদা গো, শুধু বরুণ বৌদির কাছে ঠেলে উঠবে। মা গো মুখ পোড়া থানে গড় করতে জানো, খাটে সুতা আসলে মা কালী থানে গড় করতেছে। দ্রৌপদী, কি এটা খাট? আরে চাপড়া ওটা খাট। বুঝতে পারিনি গো। বুঝতে পারলি গো? আসতো তো কেন? দিদি গো মদ্য ইদানিকালে কি হয়েছে তাকে জানে, বিছানায় শুলেই মাত্রই করে। ওদি কি করে যে মহাবেতে তো 2-3 লিটার পেশাব করে। মদ্য মনে কত বলে টবলেট করতেছে। আমি একটা মেয়ে মানুষ, একটা মদ্য মানুষের কাছে আমি কাউ করতেছি। মদ্য উঠে বসে ভালো বাইরে দি, বসে সঙ্গে সঙ্গে নেতি পড়তেছে, বসে সঙ্গে সঙ্গে নেতি পড়তেছে। আমি একটাবার দেখে দেখবো, মদ যদি ওঠে তো ভালো, নইলে আমি ওখানে ঘুমিয়ে পড়বো। এই দেখো তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছি। দেখাচ্ছ দিনের বেলা গোটা পাড়ার লোকের সঙ্গে গল্প করবে, আরে জমরা খেকো ঘুম বারে বলবো ওর সঙ্গে লেগে আমার দরকার নেই। আমি বলছি ঘুমিয়ে পড়ি। দিদি, ইয়া দিদি, এদিকে এসো এসো এসো। ওরা মোপেশ কে? তুমি আসবে তো? তোর আঙ্গ ডাকিস কে? আমার মোটে সহ্য হচ্ছে না। জানিস এই লালে কুকুরের মতো ডাকছিস। কুকুর হবো না? দাঁড়া ভাই, তোর দাদা বাবু ঘুমটা পড়াবো তবে তো যাবো নাকি। দাঁড়া তাড়াতাড়ি যাও, বকম ডাকতেছে, যাও। দেখেছো দাদা, আমি একটা শুভ কাজে সবে পা বাড়িছি, আর এমন একটা জমরা খেকো পেছন থেকে খামচি মেরা টেনে নেবে নি। ও মা গো, আমি কেন টেনশন করতেছি? আমি তো জানি ও টের বেটা। কি করে জানতে পারলো আমরা চুম খাচ্ছি? আমার দু চোখে আসে না ঘুম, ভাইয়ের মুখে তুমি খাচ্ছ চুম। আমার দু চোখে আসে না ঘুম, ফুর্তি করে যাও তুমি, ফুর্তি করে যাও তুমি। দ্রৌপদী, এই মারা খোকা নাতি কি হয়েছে কি? তুমি কোথায় গেলে? কোথায়? আমি তো বাথরুমে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, আরে মুখ পড়া যেন গরুর পাল ওর বুকে উঠেছে। কি হয়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি? কই তুমি কোথায়? তো এই মুখ পড়ার বনের মতন গাবাই দিকে আমার কি ছিঁড়ে খেয়ে নেবি নাকি রে? তুমি সরে এসো। কি হয়েছে? তুমি কোথায় গেছিলে? কোথায় গো? আমি তো বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলে? হ্যাঁ, হ্যাঁ। আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ। বাথরুমে গেছি। হ্যাঁ। জামা কাপড় ঝাড়বো, হ্যাঁ। বাথরুম করবো, হ্যাঁ। সেগুলো পরবো, হ্যাঁ। তবে তো আসবো নাকি। তা বাথরুমের ভেতরে চুম খাওয়ার আওয়াজ কোথায় হচ্ছিল? মাগো, কি মাগো? এই বাথরুমে জল ছট করছিল। হ্যাঁ? আরে পড়ার মুখ কিরা চমকার আওয়াজ হচ্ছে। তুমি যদি না আমার ভাতার হতে তো, হ্যাঁ। তোমার একা চড় আমি 35টা দাঁত ছাপ ফেলে দিতুম। আর কোথায় মারতেছে বলো? সন্দেহ আমি কি বলি শোনো না, এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল হয়ে গেছে? ও ভগবান, কেন দুটো চোখ কেড়ে দিলি রে? আমি কি বলি শোনো এই, না, কি আছে, কি আছে? এই তো ঘরের পাশে পুকুর, তা কি করবো আমি? তুমি একটু হামাগুড়ি জন্য গিয়ে মুখটা ধুয়ে এসো। হ্যাঁ। আর আমি ভাই কি হ্যাঁ। বিসলারি জল কেটে আচ্ছা, আচ্ছা, মুখটা ধুইয়ে আচ্ছা, আচ্ছা। গরম গরম ডালের কচুরিটা খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তোমার যুক্তি ঠিক আছে। আমি কানা লোক, আমি যাব পুকুরে মুখ ধুইতে, যাবি। আর ওর ভাই বিসলারি জলে মুখ ধুবে। দিদি, তোর বাড়ি আমি আর কোনোদিন আসবো না। এই ডামরা চোখ এদিকে আয়। ও আমাদের মতো পথের কাটা, ও যতদিন থাকবে ততদিন তোর বাড়ি আমি আসবো না। হ্যাঁ, তুই ওই শরীরে এত টেনশন নিস কি করে ভাই? এমনি তো সেই উদ্বানের মধ্যে শরীর, ওই শরীরে এত টেনশন নাই। টেনশন আর কোনো দরকার নেই, ওর শরীরের দায়িত্ব সম্পূর্ণ সব আমার।
দ্রৌপদী হ্যাঁ? তুমি কোথায় কি সারতেছো? ওই দেখো বাসি কাজ কামগুলো সেরে নিচ্ছি হ্যাঁ। আর ভাইকে নিয়ে গিয়ে হ্যাঁ। আমি গরম গরম ডালের কচুরিটা খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও, তবে গরম গরম দেবে না, গরম গরম দিলে জিভ পুড়ে যেতে পারে, ঠান্ডা হলে দেহ। বুঝতে পারতেছো কার জন্য সংসার চলতেছে? তোমরা ভাবতেছো অন্য কারোর জন্য সংসার চলতেছে। দেখতে থাকো পরের ঘটনা কি হয়। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিবেদন। আমার পূজার বেলা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ। কি বলবো, আমার গোবিন্দ হলো আর আমার স্বামীটা মরে গেল। এই সেদিন আমাদের পাশে বাড়ি ছেলে নেপাল একটা মেয়ে নিয়েছে, বললে হবে ওদের তো গর্ব খারাপ। যার গর্ব ভালো তার সব ভালো। দিদি গো, চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের গায়ে কোনো কলঙ্ক নেই। তবে একটা কথা, ইদানিং কাল ছেলেটা যে কি হয়েছে তার কে জানে। ধরম দিদি পাচ্ছে, সে দিদির বাড়ি এসে উঠে আছে। না না, আমি যে কি খাচ্ছি কি পড়তেছি তার কোনো খেয়াল নেই। আমি এই দিদির বাড়ি, কিন্তু বাড়ির সব গেল কোথায় বলে দিনি। বলে এই গোবিন্দ, গোবিন্দ রে। আমার বাড়ি কোন রমণী? মনে হয় গোবিন্দর জননী। আচ্ছা বাবা, তুই তো কানা মানুষ চোখে দেখতে পাইনি, হ্যাঁ, আমি মা। যে তোদের বাড়ি এসেছি তুই জানলি কি করে? কেন মা? সঙ্গে বলে দিলাম। আচ্ছা বাবা, তুই আমার সব বলতি। আমার গোবিন্দ আজকে 3-4 দিন বাড়ি আসেনি। হ্যাঁ। আমার গোবিন্দ কি তোদের বাড়ি এসেছে? ও মা, তোমার গোবিন্দ? আরে বাবা, আমার গোবিন্দ আমার বাড়ি লীলা করতেছে। দেখ বাবা, আমার গোবিন্দের আমাকে উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। কেন? কেন? পাড়ায় কোনো ভালো খাকিজি বলতে পেরেছে কি? যে আমার গোবিন্দ এটাই গেছে ওটাই গেছে? না। তুই যখন আমার গোবিন্দের নামে উল্টো পাল্টা কথা বলতি বাবা, হ্যাঁ। তোর কিন্তু প্রমাণ দিতে হবে। দেবো, আমি প্রমাণ দেবো। তুমি যদি আমার কথা মতো কাজ করো আমি তোমায় প্রমাণ দেবো। তুই যা বলবি আমি তাই করব। পারবে? পারবো। আমার দিকে সরে এসো। এ বাবা, আমি তো তোর চোখের সামনে দাঁড়িয়ে আছি, ওদিকে শস্য করে কোথায় চলে যাচ্ছি? ও মা, কানা লোক তো চোখে দেখতে পাইনি, ওই জন্য চলে এসেছি। মনে কিছু করো না মা। ও মা, কান পাতো জোরে বলা যাবে না, জোরে বলো। পারবো। পারবে? এই পারবো। রেডি হও। এটা রেডি হচ্ছি। প্রমাণ দেবো। আমি রেডি হচ্ছি। দিদি আমি ঢেলে দিচ্ছি, তাড়াতাড়ি খাই দে। এই দেখো কি গো? ওই চাচুটা কোথা থেকে এনেছো গো তুমি? ওহো দ্রৌপদী, তোমাকে তো বলতেই ভুলে গেছি। কি? আমার বন্ধুরা বিদেশে কাজ করে না, হ্যাঁ। তারা সেখান থেকে ফোন করে বলতেছে, দেখ বন্ধু, যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ। তাদেরকে কেউ সম্মান দেয় না। না। তুই কানা লোক ঘরে চুপ করে বসে আছিস, হ্যাঁ। তুই সম্মান দিতে পারবি। আচ্ছা। তোর জন্য একটা মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। তুই রোজ ধূপ ধুনো দিবি আর বলবি বন্দে মাতারাম। দাদা পুরো আমার মার মতো দেখতে। এই তুই তো বললাম আমার 3 কুলে কেউ নি, তোর মাটা কোথা থেকে এলো রে? না না, আমার মা মরে গেছে, এরকম দেখতে ছিল। সেটাই বল। হা গোবিন্দ। এটাকে বললো, এটাকে বললো। স্ট্যাচু কথা বলে। চাচু কথা বলে? হ্যাঁ, কোনো কিছু খারাপ দেখলে কথা বলে। তা তোমরা কি কোনো খারাপ কাজ করতেছো? না, না। তাহলে দাদা পুরো আমার মার মতো গোলা। দেখ ভাই, তুই কিন্তু বারবার এই কথা বলছিস। না না, আমার মার এরকম গোলা ছিল। সেটাই বল। এই দেখো, কি গো? এই নাও, তোমার জন্য গরম দুধ এনেছি। গরম তুমি দুধ? খেয়ে নাও গো, তাড়াতাড়ি নাও। কি ভালোবাসে দেখো। বাবা, তুই খাস না, baby? গরম লাগতেছে। ও বাবা, বাবা, এ কি গরম রে বাবা। দেখি তুমি দুধটা ফেলে দিলে কেন? এই আমি চাচু। তাহলে তুমি কে? আমি তো গোবিন্দের মা। না, তুমি আমার মা হতে পারো না। আমার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। গোবিন্দ, তুই এত বড় কথা বলতে পারলি? স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আহার টারি। আর আনন্দে করছে চাষ পেয়ে ভেস্টের জমি। ইয়াদা হ্যাঁ? তো জমি ফাঁকা ছিল বলে হ্যাঁ। ওই জন্য চাষ করছি। স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আনন্দে করছে চাষ পেয়ে ভেস্টের জমি, আনন্দে করছে চাষ। এ বাপেরা মায়েরা তোর পায়ে ধরি, ওই শালার একটা বার ধরে দিতে পারিস? ওমা কেন? এই তুই যে জমি চাষ করতেছি, এ জমির পাট্টা আছে না।
এ জমির পাট্টানি চাষ করতেছি, মেরে মুগ আলু কত বড় অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? এই চুপ রাখে গো, কজন আছে বল। হ্যাঁ? ইয়াদা, হ্যাঁ? আমি থাকতে আর কজনে আছে? এই দেখ সকালে এসেছিল ঈশ্বর, হ্যাঁ। তুই তো গোবিন্দ, এখন উপরে রয়েছে ভগবান। কত সে সব যাবি রে ওরে গাল লাগেনি। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। হে মা কালী মা, এখনো থানে চেক করে বসে থাকবি মা? কেন? তোর মুখে শূন্য বজ্রাঘাত ছাল মা গো। কেন গো? আমি তো আমি টাকা টাকাগুলো দিলুম, হ্যাঁ। আর এগুলো কি হাওয়া কলে চলতেছে? জানি দ্রৌপদী, তুই মিটারের বিলের টাকা কিভাবে দাও? কি করে? তারা আমার কাছে এলে হ্যাঁ। তাদেরকে আমি সঙ্গে বলে দিই, অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? কত সে সব যাবি রে ওরে গাল লাগেনি। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। করেছিলাম মানবাদের স্বামী আমার কাছে, আমি করেছিলাম মানবাদের স্বামী আমার কাছে। সারা জীবন থাকবো পাশে বলো না তুমি, সারা জীবন থাকবো পাশে বলো না তুমি। স্বামী থাকতে থামো, স্বামী স্বামী করছি। তুমি তো আমাকে বাড়িতে রেখে দিয়ে বিদেশে কাজে চলে গেছিলে। হ্যাঁ। তুমি কি কোনোদিন ফোন করে আমার খবর নিয়েছো? কি গো? তো আমার ভাই হ্যাঁ। খবর নিয়ে হ্যাঁ। এখনো বিয়েই করেনি। বিয়ের কথা বললে ছেলে বলে আবার বয়স কম। মাগো, বাসি খাবার খেতে ভালো, করতে হয় না পরিশ্রম। এ বাবা, তুই আমার গোবিন্দ নামে কি জাতে কথা বলছিস? হ্যাঁ, তোমার গোবিন্দ নামে যাতা কথা বলছি, তোমার গায়ে লেগে যাচ্ছে। তোমার গোবিন্দকে বিয়ের কথা বলতেছো, সে বলতেছে আমার বয়স হয়নি। বয়স ঠিক হয়েছে মা, ও বিয়ে করবে কি করে? বাসি খাবার খেয়ে খেয়ে নাক মুখ এমন করে ফেলেছে, বিয়ের কথা ভুলেই গেছে। ধনী হওয়ার নেশে আমি করেছি মহাবুল। দ্রৌপদী, ঠাকুরের পায় কিন্তু ঠাঁই পায় না সব ফুল। এই দেখো, কি গো? আমি কি ফুল গো? কেন? আমি কি গোলাপ ফুল না। না পদ্ম ফুল গো? না দ্রৌপদী, তোমাকে গোলাপ পদ্ম বললে ওদেরকে যে অপমান করা হবে। তাহলে কি? গাছেতে অনেক ফুল ফোটে, হ্যাঁ। কোন ফুল যায় দেবতার পায়ে, আর কোন ফুল যায় ওই নর্দমায়। বিয়ের কথা বললে ছেলে বলে আমার বয়স কম। বাসি খাবার খেতে ভালো, করতে হয় না পরিশ্রম। ধনী হওয়ার নেশে আমি করেছি মহাবুল। ঠাকুরের পায় কিন্তু ঠাঁই পায় না সব ফুল। করেছি মহাপাপ দিও না রবি, করেছি মহাপাপ দিও না রবি। সব দোষে দোষী আমি বলে সাবলি, সব দোষে দোষী আমি বলে সাবলি। স্বামী থাকতে গোবিন্দ, আচ্ছা আমার থেকে তোর এই দিদি তোর কাছে বড় হলো গোবিন্দ। আজকে আমি জানবো গোবিন্দ নামে আমার যে ছেলেটি ছিল সে মারা গেছে। তের বাবা, তুমি তোমার গোবিন্দ দোষ দিচ্ছ কেন মা? তুমি কি একবার পাড়ায় গ্রামে ঘুরে খুঁজে দেখেছো মা? কি? তোমার ওই গোবিন্দর মতন কত ছেলে এইভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে। তুই ঠিক বলেছিস বাবা। আমি শুধু গোবিন্দ নামে প্রশংসা করে গেছি। আমি কোনোদিন ভাবিনি আমার এই গোবিন্দ এতটা নিচে নেমে গেছে। মা, আমি জানি আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরে গোবিন্দ, কুসন্তান হতে পারে কিন্তু কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ। তুই তো আমার সাধারণ ধনের মালিক বাবা, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। চল খোকা চল, চল খোকা চল, বাড়ি ফিরে চল। যাও যাও, বুঝি সুঝে নিয়ে চল যাও। ও ছেলে ভুল করেছে, ছেলে মানুষ ভুল করতে পারে, ও আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কি বুঝলে দাদা? আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম গো, এটাই পেলাম আমি আমার ভালোবাসার প্রতিদান। প্রতিদান। তোমার মতো অন্ধ স্বামীর সঙ্গে সংসার করে আমি কি পেয়েছি কি বলো তো? কিছু পাইনি বলে ওই জন্য আজকে আমি এই পথে লাগতে বাধ্য হয়েছে। দ্রৌপদী, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম। কেন বললাম জানো? তুমি কি ভাবলে আমি অন্ধ? না দ্রৌপদী না, আমি অন্ধ নই দ্রৌপদী, আমি অন্ধ নই। তুমি অন্ধ নও? তুমি তাহলে কেন অন্ধ নাটক করলে আমার সঙ্গে এতদিন? কেন অন্ধ নাটক করলে বলো? কেন করেছি জানো? আমি যখন বিদেশে কাজে ছিলাম, ভোলাদা অনেকবার ফোন করেছে, তোমার কুকীর্তির কথা বলেছে, কিন্তু ভোলাদার কথা কোনোদিন আমি বিশ্বাস করিনি। তাই তোমাকে নিজের চোখে ধরার জন্য
আজকের আমি অভিনয়টা করতে বাধ্য হয়েছি দ্রৌপদী। আমি তো টাকার বই পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিল, এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না দ্রৌপদী না, তুমি কোনোদিনই ভুল করোনি, তুমি শুধু বিশ্বাসে বীজ দিয়েছো। আমি তোমায় এত ভালোবাসি, তাই তুমি বিশ্বাসে বীজ দিয়েছো। জানো দ্রৌপদী, ভালোবেসেছিলাম আমি, ভালোবেসে বিয়ে করেছি, তাই জানো দ্রৌপদী। না পাওয়ার যন্ত্রণা আছে, পেয়ে হারানো কতটা বেদনা, সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না দ্রৌপদী, সেটা আমি তোমায় বোঝাতে পারবো না। তাই থাকো তুমি তোমার এই রাজপ্রাসাদ ঘর বাড়ি নিয়ে, আমি তোমার সঙ্গে যেমন অন্ধের অভিনয় করেছিলাম সারাটা জীবন এইভাবে অন্ধের অভিনয় করে কাটিয়ে দেবো। তুমি দাঁড়া, চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে জোছনা ফোটে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে জোছনা ফোটে। ও বাবাকে ক্ষমা করে দাও। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।